হ্যালো ফ্রেন্ডস, বাংলা টিউটোরিয়াল অ্যান্ড টিপসের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা একটি নতুন অ্যাপসের সাথে পরিচিত হতে যাচ্ছি, যে অ্যাপসটির মাধ্যমে আপনি খুব গোপনেই আপনি ছবি তুলতে পারবেন, অন্য নাম্বারে থেকেও ছবি তুলতে পারবেন। যেমন মনে করেন আপনার হাতে আপনার ফোনটি নাই, আপনি অন্য রুমে আছেন বা অন্য কোথাও আছেন, তাহলে আপনি আপনার ফোনটি দিয়ে ছবি তুলতে পারবেন অন্য একটি ফোন দিয়ে SMS এর মাধ্যমে। আর তাছাড়া আপনার ফোনে কিছু ফেক আইকন থাকবে, সেসব আইকন যদি কেউ ভুলে ক্লিক করে তাহলে ফ্রন্ট ক্যামেরা অথবা ব্যাক ক্যামেরা আপনি যেটি চালু রাখবেন সেটি দিয়ে ছবি উঠবে। তো বন্ধুরা, আমরা প্রথমেই দেখে নিই প্লে স্টোর থেকে অ্যাপসটি কোথায় পাওয়া যাবে। তো আপনি এখানে স্পাই ক্যামেরা লিখে সার্চ দেবেন। বন্ধুরা, আমার এখানে লেখা আছে, সো আমি সরাসরি ক্লিক করলাম। আপনারা SPYCAMERA এটা লিখে সার্চ দিলেই প্রথমে যে ক্যামেরাটি পাবেন এখানেই ক্লিক করবেন। তো বন্ধুরা, আমার ইনস্টল দেওয়া আছে, তাই আমি সরাসরি ওপেন করলাম। আপনারা ডাউনলোড করে ইনস্টল দিয়ে নেবেন। তো আমরা ডান পাশে উপরে যে সেটিংটি আছে সেখানে ক্লিক করব। প্রথমে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, অবশ্যই ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকাটাই ভালো। দেন আমরা ক্যামেরাটি দেখব। ক্যামেরা বন্ধুরা, আপনারা ফ্রন্ট ক্যামেরাও চালু রাখতে পারেন, ব্যাক ক্যামেরাও চালু রাখতে পারেন। তো আপাতত আমি ব্যাক ক্যামেরা চালু রাখলাম। বা আপনি ফ্রন্ট ক্যামেরা চালু রাখলে হবে কি, আপনি যদি অন্য কারোর হাতে ফোন দেন, কে ফোনটা টিপলো সেটা আপনি সহজেই বুঝতে পারবেন, শুধু সে যদি ভুলে সেই ফেক আইকনটা ক্লিক করে। তো ফটো সাইজ আপনি অবশ্যই ভালো সাইজটা দিবেন। দেন ফটো ফোল্ডার, এই ফটো ফোল্ডারটা হচ্ছে আপনার কোন ফোল্ডারে আপনার ফটোটা সেভ থাকবে। দেন আপনার সাউন্ড যে সাউন্ড সিস্টেমটা এখানে মোড 1 মোড 2 আছে। বন্ধুরা, এখানে মোড 1 যদি চালু রাখেন তাহলে ফটোটা তোলার সময় কোনো শব্দ হবে না। সো আপনারা অবশ্যই চাচ্ছেন যে গোপনে যাতে ছবিটা ওঠে, কেউ যাতে বুঝতে না পারে। সো আমরা মোড 1টাই চালু রাখলাম। তারপরে ভাইব্রেট আছে, আপনি ভাইব্রেটটা চালু না রাখায় আমার মনে হয় ভালো, যদি আপনি প্রয়োজন মনে করেন চালু রাখবেন। তারপরে আছে হিডেন ফটোস ফ্রম গ্যালারি, আপনি হচ্ছে গ্যালারিতে আপনার ফটোটা শো করবেন কিনা। তো বন্ধুরা, আমরা সচরাচর ফটোটা গ্যালারিতে শো করতে চাবো না, যাতে কেউ বুঝতে না পারে বা কেউ খুঁজে না পায়। তো আমরা এখানে টিক চিহ্ন দিব, হাইড হয়ে যাবে। দেন সেট পাসওয়ার্ড, আপনি যদি পাসওয়ার্ডে টিক চিহ্ন দিয়ে আপনার পাসওয়ার্ডটি 2বার বসান তাহলে আপনার ফটোটা যেরকম গ্যালারিতে পাবে না, আর এই অ্যাপসটিতে অন্য কেউ ঢুকতে পারবে না, সো সে ফটোটা দেখতে পারবে না। তো আপনি পাসওয়ার্ডটা সেট করে নেবেন। বন্ধুরা, এবার এই আইকন যে অপশনটি, এই সেই ফেক আইকনের কথা বলছিলাম আপনাকে। এখানে আপনি দেখতেছেন SC কুইক ক্যাপচার মাই বুক মাই ইমেল। বন্ধুরা, আপনারা এখানে যেটি ক্লিক করবেন সেটি হবে। যেরকম আপনি যদি মাই বুকে ক্লিক করেন তো আপনার ফোনে মাই বুকের আইকনটা থাকবে। কেউ যদি ভুলে সেই আইকনটা ক্লিক করে তাহলে সেই মুহূর্তে ছবি উঠবে, বাট সে কখনোই বুঝতে পারবে না কোনোভাবে। তারপরে বন্ধুরা, SMS সেটিং, এটা হচ্ছে সবচেয়ে মজার সেটিংটা, যেখানে আপনি ইনেবল করা আছে আপনার এখানে, আমার এখানে। তো আমি ইনেবল আবার করে দেখালাম। আর আমার এনি নাম্বার করা আছে, তো আমি এনি নাম্বার করে এখন আমি অন্য একটি ফোন থেকে ফোন দিচ্ছি। বন্ধুরা, এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা F লেখা আছে, বড় হাতের F লেখা আছে। তো F লিখে যদি মেসেজ করে কেউ তাহলে আমার ফ্রন্ট ক্যামেরা দিয়ে ছবি উঠবে, এবং B লিখে যদি কেউ মেসেজ করে ব্যাক ক্যামেরায় ছবি উঠবে। অলরেডি বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অন্য একটি নাম্বার থেকে B লিখে আমি SMS করেছি। তো এখানে কেউ বুঝতে পারলো না যে আসলে কেন SMSটি আসলো বা SMSটির আসলে কাজ কি। তো বন্ধুরা, আমরা চলুন দেখি আসি যে SMSটা আসার ফলে আমার কি হলো। এই তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা একটা ছবি উঠছে, এতক্ষণ কিন্তু কোনো ফটো ছিল না। এই তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার আমার সামনে আছে, আমার ল্যাপটপটি, আমরা ল্যাপটপের ছবিটি দেখতে পাচ্ছি। একইভাবে বন্ধুরা, আপনার যে আইকনটার কথা বলেছিলাম, এই যে আপনি দেখতে পাচ্ছেন মাই বুক যে আইকনটি আছে, এই আইকনটি হচ্ছে বন্ধুরা আমার সেই ফেক আইকনটি। আমি এখন এখানে ক্লিক করব। দেখেন বন্ধুরা, ক্লিক করার ফলে কিচ্ছু হলো না, কিচ্ছু টের পাওয়া গেল না, বাট আমার ছবিটি ঠিকই উঠেছে। বন্ধুরা, আরেকবার ক্লিক করে আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, এবার বন্ধুরা দেখেন, আমরা সেই সেটিংসে গেলাম।
এই তো বন্ধুরা, আমরা 2বার ক্লিক করেছি, 2টা ফটো অলরেডি উঠেছে। তো আপনারা বুঝতে পারলেন যে আসলে কিভাবে এই অ্যাপসটি ইউজ করতে হয়। আশা করি অ্যাপসটি দিয়ে আপনার অনেক উপকার হবে। তাছাড়া বন্ধুরা, আপনারা অ্যাপসটি আপনি গুগল ড্রাইভে ব্যাকআপ দিয়ে রাখতে পারবেন। এখানে ওয়াইফাই অনলি আছে, ওয়াইফাই অনলি চালু থাকলে এখানে হচ্ছে আপনার ওয়াইফাই চালু থাকলে আপনি ব্যাকআপ দেবেন, অটো আপলোডের ব্যবস্থা আছে। তো বন্ধুরা, আশা করি আপনাকে অ্যাপসটি ভালো লেগেছে। আর যদি এরকম মজার মজার আরও টিউটোরিয়াল পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।